তো আপনারা সবাই হয়তো মা মনসা সেবাশ্রমের ভিডিও সবাই দেখেছেন। আজকালকার দিনে ফেসবুক খুললে এমন কোনো মানুষ নেই যে মা মনসা সেবাশ্রমের ভিডিও দেখেনি। তো আজকে তাদের নিয়ে কিছু কথা বলবো। তারা এমন কি করলো মা মনসা সেবাশ্রমে আমাদের সুজয় সিংহ মহারাজ, তাকে নাকি ক্ষমা চাইতে হলো। আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, একটুখানি দেখে কমেন্ট করে চলে যাবেন না। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্ট করেই হবে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি দেখে যাবেন। কিছুদিন আগে, কাল পরশু বা 2-3 দিন আগে এক ভক্ত ফেসবুকে মা মনসা দেবীর ভিডিও দেখে। তো ভিডিও থেকে মা মনসা দেবীকে 101 টাকা পুজো পাঠাতে চাই। তো সেখানে ভুল করে কিন্তু 1001 টাকা পাঠিয়ে ফেলে সেই ভক্ত। তো এটা অনেকেরই হয়ে থাকে, যারা মানে অনলাইন ট্রানজাকশন করে তারা কিন্তু ভুল করে অনেক সময় বেশি টাকা পাঠিয়ে ফেলে। তো এই ভক্ত কিন্তু 1001 টাকা পাঠিয়ে ফেলেছে 101 টাকা পাঠাতে গিয়ে। তারপর কিন্তু তিনি তাড়াতাড়ি করে মানে সুজয় সিংহ মহারাজের সঙ্গে যোগাযোগ করে তো ঠাকুরমশাইকে সেই কথাটা খুলে বলে সেই ভক্তর আমি নামটা নিচ্ছি না, বা সেই ভক্তর ছবিটাও আমি ভিডিওতে দিচ্ছি না। শুধু আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, আপনাদের সঙ্গে কিন্তু এই ভুলটা হতে পারে। কারণ আপনারা অনেকেই অনলাইনে টাকা পয়সা পাঠাচ্ছেন, একটু দেখে পাঠাবেন। তো সেই ভক্ত যখন মা মনসা সেবাশ্রমে 1001 টাকা পাঠায়, তখন কিন্তু মা মনসা সেবাশ্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। সেখান থেকে মা মনসা সেবাশ্রমকে ফোন করে, ফোন তোলে। তো মা মনসা সেবাশ্রম থেকে ঠাকুরমশাই বলেছিল, ঠিক আছে আমি 900 টাকা আপনাকে রিটার্ন করে দেবো। যেহেতু তিনি 101 টাকা পাঠাতে গিয়ে 1001 টাকা পাঠিয়ে ফেলেছেন, তাহলে আপনারা কি বলছেন যে টাকাটা রিটার্ন করে দেওয়া দরকার। তো সেখানে সুজয় সিংহ মহারাজও কিন্তু বলেছিলেন যে আমি টাকাটা রিটার্ন করে দেবো। কিন্তু আপনারা সবাই জানেন যে শনিবার আর মঙ্গলবার ঠাকুরমশাই এত ব্যস্ত থাকে, ভোর 4টে অবধি কিন্তু ভক্ত থাকে। মা মনসা সেবাশ্রমে লাখো লাখো ভক্তরা আছে মা মনসা দেবীর কাছে মায়ের চরণে পুজো দিতে, তাদের সমস্যা জানাতে। প্রত্যেক শনিবার আর মঙ্গলবার ঠাকুরমশাই এত এত ব্যস্ত থাকে, সেটা আপনারা সবাই জানেন, সেটা আমি আর খুলে কিছু বলছি না। তারপরে যে বাকি দিনগুলো থাকে, সেই দিনগুলো কিন্তু ঠাকুরমশাই প্রত্যেক দিন এক একটা অসহায় পরিবারের বাড়িতে যায়, অসহায় পরিবারের পাশে দাঁড়ায় মা মনসা সেবা আশ্রম। সেই মানুষটাকে আমি স্যালুট জানাই সবসময় এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই যুগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ আমরা অনেক কমই দেখি। তার মধ্যে আমার চোখে সব থেকে সেরা সুজয় সিংহ মহারাজ। গুরুদেবকে জানাই শতকোটি প্রণাম। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। আর ঠাকুরমশাইকে বলবো, আপনি যদি ভিডিওটা দেখেন প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। চলুন এবার আমি মেন কথায় বলি। তারপর সেই ভক্ত আবার কিন্তু ঠাকুরমশাইকে ফোন করে। তো ঠাকুরমশাই এতটাই ব্যস্ততার মধ্যে ছিলেন যে ঠাকুরমশাই তার ফোনটা হয়তো তোলেনি, বা তার অনেক কমেন্ট করেছিল, মানে অনেক মেসেজ করেছিল, ঠাকুরমশাই হয়তো মেসেজটা দেখেনি। ঠাকুরমশাই অনেক ব্যস্ততা মানুষ, কি বলবো, সবসময় অসহায় মানুষের বাড়িতে যায়, আপনারা সবাই জানেন। তো সেই ভক্ত ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই বলেছিল টাকাটা রিটার্ন করবো। এখানে ঠাকুরমশাই, আমি বলছি ঠাকুরমশাই ভুল আছে, কারণ ঠাকুরমশাই বলেছিল টাকাটা রিটার্ন করবো। কিন্তু কি করবেন বলুন, সেই মানুষটা এতটাই ব্যস্ত, সেই মানুষটাকে কিছু বলার নেই। কারণ সেই মানুষটা নিজে না খেয়ে, নিজে না দিয়ে, সেই মানুষটা কিন্তু অসহায় মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছে। শুধু সেই মানুষটা না, পুরো মানুষের সেবাশ্রমের টিমকে জানাই আমি স্যালুট। কারণ সেই মানুষগুলো জল বৃষ্টি কাদা তার মধ্যেও কিন্তু প্রত্যেকদিন অসহায় মানুষের বাড়িতে ছুটে বেড়াচ্ছে। তো সেই মানুষটা টাকাটা রিটার্ন করতে ভুলে গেছিল, ঠাকুরমশাই মাথা থেকে সেই টাকার কথাটা চলে গিয়েছিল। তো সেই জন্য সেই মানুষটা ঠাকুরমশাইকে এত এত কমেন্ট করেছে যে আপনি ব্যবসা করছেন, বিজনেস করছেন, অসহায় মানুষের টাকা মেরে দিচ্ছেন, চিটিংবাজ, অনেক কিছু বলেছে। আচ্ছা, তো আপনাকে একটা কথা বলি, তো আপনি পারতেন না আর 2টো দিন ওয়েট করতে, ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করতে? এত বড় একটা মানুষ, ভগবানের তুল্য এই মানুষটাকে আপনি যেভাবে অপমান করলেন, এটা কি ঠিক করেছেন? তো ঠাকুরমশাই আপনার কাছে তো ক্ষমা চেয়েছে। তো আপনার কেমন লাগলো? এই যে মানুষটাকে আমরা দেখছি, যতই দেখি ততই আমাদের ভালো লাগে। এই মানুষটার আর কিছু বলার নেই আমার। এই যে কালকে আমি শুনলাম, তারপর কাল থেকে আমার মনটা খারাপ ছিল। তো আমি ভাবলাম ঠাকুরমশাই তো সবাইকে বলেনি। তো আমি চাই যে আপনারাও যারা ঠাকুরমশাইকে ভালোবাসেন এই কথাটা তারা জানুন। সেজন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর আপনাকে বলছি, তো আপনার 1000 টাকা ঠাকুরমশাই মেরে দেবে না। কারণ এর আগে 20,000 টাকা এক ভক্ত পাঠিয়েছিল। 2000 টাকা পাঠাতে গিয়ে 20,000 টাকা পাঠিয়েছিল। ঠাকুরমশাই নিজে থেকে ফোন করে টাকাটা রিটার্ন করে দিয়েছিল। তো আপনি যদি পারতেন আর 2 দিন অপেক্ষা করতে পারতেন। ঠিক আছে, আমিও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠাকুরমশাই আপনার টাকাটা দিতে একটু দেরি করেছিল। তো ঠাকুরমশাই আপনার পুরো টাকাটা রিটার্ন করে দিয়েছে। আপনার যেরকম মানবিকতা, সেই মানবিকতাতে আর মা মনসা দেবীও পুজো নেবে না। কারণ আপনি যে মা মনসা দেবীর যে পূজারী, তাকে যে অপমানটা করেছেন, তো তাতে মা মনসা দেবীও কিন্তু অসন্তুষ্ট হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ঠাকুরমশাইকে নিয়ে সবাই এক লাইন করে লিখে যাবেন যে এই মানুষটাকে আপনাদের কেমন লাগে। জয় মা মনসা। ধর্ম হোক যার যার, মা মনসা দেবী সেবা আশ্রমে মা মনসা দেবী সবার।